ভয়াবহ বন্যায় এবার বড় ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ও ফেনীর ১,৬২৯টি শিক্ষা প্রতিষ্ঠান। নষ্ট হয়ে গেছে অবকাঠামো, ক্ষতিগ্রস্ত হয়েছে টেবিল চেয়ার সহ সব আসবাবপত্র। এ অবস্থায় স্কুলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় কোমলমতি শিশুরা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, পানি নেমে গেলেই স্কুলগুলোকে পাঠদানের উপযোগী করতে ব্যবস্থা নেওয়া হবে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ৩ সপ্তাহ পরেও জলাবদ্ধ নোয়াখালীর বিভিন্ন এলাকা, তলিয়ে আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। যেগুলো উঁচু জায়গায়, সেগুলো ব্যবহার হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে। এই অবস্থায় স্কুলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। কবে আমাদের বিদ্যালয়ের পাঠদান শুরু হবে, লেখাপড়া শুরু হবে, সামনে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। স্কুলে মানুষ আশ্রয় কেন্দ্র নিয়েছে, তাই আমরা স্কুলে যেতে পারি না, স্যাররা স্কুল খুলতে পারতেছে না। বাড়িতে থাকার উপযুক্ততা নাই, মানে এখনো বাড়ির ভিতরে হাঁটু পরিমাণ পানি। এখন তারাও স্কুল থেকে যাচ্ছে না, আমরাও আসলে জোর করেও তাদেরকে করতে পারতেছি না। এবারের বন্যায় জেলার ৭৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, আসবাব ও বইপত্র নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে ১ সপ্তাহের মধ্যে পাঠদান শুরুর আশা শিক্ষা কর্মকর্তার। শিক্ষা অফিসারদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে নির্দেশনা দিয়ে দিছি, যাতে বন্যার পানি নেমে গেলে বা আশ্রয় যারা নিয়েছে তারা যত আশ্রয়কেন্দ্র ছেড়ে দিলেই প্রতিষ্ঠানগুলোকে শ্রেণী কার্যক্রম উপযোগী করে যত দ্রুত সম্ভব শ্রেণী কার্যক্রম যাতে শুরু করা হয়। ফেনীতে পাঠদানের অনুপযোগী ৮৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত সময়ে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন শিক্ষকরা। ল্যাপটপ, প্রিন্টার, রেজিস্টার খাতা, রিসিট বই ইত্যাদি নষ্ট হয়েছে এবং ভবনগুলোর অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়েছে। শত শত বই ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার আসবাবপত্র ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সেমি পাকা ভবনগুলো, মাঠের ক্ষতি সব মিলিয়ে ক্ষয়ক্ষতি আমরা এই পর্যন্ত নিরূপণ করে পেয়েছি ২৯,৮৯,০০,০০০ টাকা। আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ক্ষয়ক্ষতির এই তথ্য আমরা প্রেরণ করেছি। চাহিদা পাওয়া মাত্র আমরা মেরামত কাজ শুরু করব। সামনেই বার্ষিক পরীক্ষা। এই অবস্থায় সংস্কার শেষে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা না গেলে ছেলেমেয়েদের পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন শিক্ষক, অভিভাবকরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এই বন্যার সময় তো আশ্রয় কেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেগুলোই এখন পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। এইসব ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদানের উপযোগী করতে কতদিন সময় লাগতে পারে, সংশ্লিষ্টরা কি বলছেন? সমীর, আপনি কি শুনতে পাচ্ছেন? সমীর, ভয়াবহ বন্যাকালীন সময়ে তো আশ্রয়কেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন সেগুলোই পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সচল করতে কতদিন সময় লাগবে, সংশ্লিষ্টরা কি বলছেন? এগুলা অনেকাংশেই ধ্বংস হয়েছে। বেশিরভাগ পানি যখন 7 থেকে 8 ফুট ছিল, নিচের যে কক্ষগুলো ছিল সেই কক্ষগুলো একেবারেই ধসে গেছে। কারণ সেখানে স্কুলের যে আসবাবপত্র ছিল, সেখানে স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো করার কথা ছিল, আলমিরা এবং যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো, কিছু বই ছিল, সেগুলো আসলে ধ্বংস হয়ে গেছে। এইগুলো আসলে মেরামতের জন্য মন্ত্রণালয়ে তারা একটি চিঠি পাঠিয়েছে, সেখানে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে। সে মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ আসার পরেই তারা এই অর্থ দিয়ে তাদের যে মেরামতের কাজ সেটি তারা করতে পারবে। এছাড়াও ফেনী সদর উপজেলার দলিয়া এবং আজিমপুরের 2টি প্রতিষ্ঠান একেবারেই বন্ধ হয়ে গেছে, যেখানে কোনো যে আসবাবপত্রই নয়। সেগুলো যখন মেরামত করা শেষ হবে তখনই তারা আসলে পুনরায় পাঠদানে শুরু করতে পারবে। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং যে ম্যানেজিং কমিটি আছে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেওয়া হলেও সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশ এখনো সেভাবে গড়ে উঠে নাই। তবে পরিবেশ গড়ে উঠতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। সেই জন্য তারা আসলে
এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্তদের জন্য একটি বরাদ্দ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে তারা চিঠি দিয়েছে। প্রায় ৩৯ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। ওগুলো বরাদ্দ আসলে মেরামত সাপেক্ষে তারা আসলে তাদের যে কার্যক্রম সেটি তারা করতে পারবে। এটি ছিল আমার কাছে ফেনীর যে শিক্ষা ব্যবস্থার যে ক্ষয়ক্ষতি অবস্থা সেটির সর্বশেষ তথ্য। ফেনী থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।